হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব খুবই খাস্তা মুচমুচে নিমকি। আমার সকল দর্শক বন্ধুরাই এই নিমকি বানাতে পারেন, তবে একবার আমার পদ্ধতিতেও বানিয়ে দেখতে পারেন। আমি এই নিমকি দীর্ঘক্ষণ খাস্তা রাখতে কী উপকরণ দিয়ে থাকি সব পরিমাপ সহ আজকের ভিডিওতে বলে দেব। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। এখানে একটা চায়ের কাপের মাপ করে নিয়েছি 1 কাপ ময়দা। নিমকি খাস্তা করতে আমি এই চালের আটা দিয়ে থাকি। যদি না পান তাহলে চাল গুঁড়ো করে চেলে নেবেন, তাহলেও হবে। স্বাদ মতো লবণ আর আধা চামচ কালো জিরে দিয়ে দিলাম, সেই সাথে আধা চামচ হিং দিয়ে দিলাম। এতে কোনো রকম গ্যাস অম্বলের সমস্যা হবে না। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার সব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে, হাতে মুঠো করে দেখবেন এইরকম বাইন্ডিং হলে আর আলতো চাপ দিতেই যদি ভেঙে যায়, বুঝবেন ময়ানের পরিমাপ ঠিক আছে। নিমকি মাখার সময় অনেকেই অনেকটা পরিমাণ জল দিয়ে মেখে ফেলেন, সেই কারণেও নিমকি মুচমুচে হতে চায় না। নিমকি খাস্তা হওয়াটা সম্পূর্ণ নির্ভর করে এই ময়দা মাখার উপরে, কতটা জল দিয়ে মাখছেন তার উপরে। এই ময়দার ডো খুব শক্ত করে মাখতে হবে, চালের গুঁড়ো দিলেই হবে। এই চালের গুঁড়ো ন্যূনতম জল শুষে নেয়, আর নিমকির জন্য এই ময়দার ডোকে অনেক বেশি শুকনো হতে সাহায্য করে। ফলে নিমকি অনেকক্ষণ বাইরে খোলা পড়ে থাকলেও নরম হয় না আর মুচমুচে থাকে। এখানে আমি মিষ্টির দোকানে যেরকম 3 কোনা নিমকিগুলো হয় সেই রকম শেপ দিয়ে তৈরি করব। আপনারা বরফি আকারে যেমন নিমকি হয় সেভাবেও বানাতে পারেন। সিম্পল লুচি যেভাবে বেলতে হয় সেইভাবে বেলে নিতে হবে, তবে যতটা সম্ভব পাতলা করে বেলবেন। এবার এইভাবে ফোল্ড করতে হবে, তারপর আরেকটা ফোল্ড করতে হবে। এতে একটা 3 কোনা শেপ তৈরি হবে। একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে অল্প করে ফুটো করে দিলে ভালো। এতে নিমকিগুলো ভিতর পর্যন্ত ভাজা হবে আর কাঁচা রয়ে যাবে না। এইভাবে প্রত্যেকটা নিমকি ধৈর্য ধরে বানিয়ে নিতে হবে। 1 কাপ ময়দা দিয়ে 15 থেকে 20টা মতন নিমকি তৈরি হলো। সবসময় নিমকি ভাজার আগে তেলের তাপমাত্রা চেক করে নেবেন। খুব বেশি আঁচে নিমকি ভাজলে পুড়ে যেতে পারে, আবার কম আঁচে ভাজলে নিমকি অনেক বেশি তেল টেনে অয়েলি হয়ে যেতে পারে। তাই প্রথমে তেল ভালো করে গরম করে নিয়ে আঁচটা একদম কমিয়ে দিতে হবে, আর তারপর নিভু আঁচে নিমকিগুলোকে ভাজতে হবে। যদি মনে হয় নিমকি পুড়ে যাচ্ছে বা পুড়ে যেতে পারে, তাহলে আঁচটা বন্ধ করে দিয়ে ভাজতে পারেন। বারে বারে উল্টে পাল্টে ভেজে নেবেন, এতে নিমকির কালারটাও খুব সুন্দর আসবে। নিমকি পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরেই কন্টেনারে তুলে রাখবেন, এতে নিমকি খাস্তা থাকবে। প্রয়োজন হলে কন্টেনারের ভিতরে একটা টিস্যু পেপার রেখে দেবেন, এক্সট্রা ময়েশ্চার টেনে নেবে আর নিমকি নেতিয়ে যাবে না। এইভাবে খুবই সহজে প্রত্যেকটা টিপস মেনে নিমকি বানালে দেখবেন দোকানের থেকেও বেশি ভালো তৈরি হবে। আর বাড়ির তেলে ভাজা এই নিমকি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। বেশ আধা ঘন্টা পর দেখাচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, খুবই ক্রিস্পি হয়েছে। এখনও এইভাবে বাড়িতে বানিয়ে না থাকলে একবার বানাবেন, আর বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।